ওকে, এবার আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, এখানে যে তুই বলছিলিস যে তুই এটা পাচ্ছিস না, তাই তো? ডেটা সেটটা, হ্যাঁ ডেটা সেট। আমরা আজকে সেই ডেটা সেট নিয়ে কাজ করব, কিভাবে পাবি সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে? হাউ টু গেট দ্যাট। আমি কি করব, আমি এক্সপ্লোরে যাব, ঠিক আছে? এক্সপ্লোরে গিয়ে আমার কাছে স্যাম্পলস আছে, আমি এটা ইউজ করতে পারি, বা আমি যেটা করতে পারি, আমি একটা ধর এখানে এক্সপ্লোরে গিয়ে আমার এগুলো এক একটা প্রজেক্ট আছে, ঠিক আছে? আমি একটা নতুন প্রজেক্ট বানাই, যার নাম দিই ধর ডাব্লিউ ডেমো প্রজেক্ট, ঠিক আছে? ক্রিয়েট করলাম, ওকে, এখানে চলে এলো। এবার আমি এটা ক্লিক করলাম, এখানে আমি একটা ওয়ার্কবুক বানাবো, খুলবো। তাহলে একটা ওয়ার্কবুক যখন খুলবো, মানে সেই ওয়ার্কবুকটা খোলার মানে কি, তার মানে আমার তার পেছনে একটা ডেটা সেট হতে হবে। যেমন সোমনাথদা বুঝবে যে আমি একটা সিকুয়েল থেকে ডেটা টানবো, বা আমি একটা হতে পারে স্নোফ্লেক থেকে বা ডেটা ব্রিক্স থেকে ডেটা আনবো, বা সেলসফোর্স থেকে ডেটা আনবো, বা আমার কাছে এক্সেল ফাইল বা কিছু একটা থাকবে যেটা থেকে আমি ডেটা টেনে আলটিমেটলি ওই ওয়ার্কবুকটায় কাজ করব। তাহলে আমি যখনই ওয়ার্কবুক ক্লিক করছি, আমাকে বলছে অন দিস সাইট, মানে এই সাইটে আমার কাছে কি কিছু ডেটা সেট আছে সেইটা, বা কোনো ফাইল আপলোড করব কিনা, বা এই কানেক্টার্স থেকে আমি কিছু অ্যাড করব কিনা, বা সেলসফোর্সের অ্যাক্সিলারেটার্সও হয়। হোয়াট আর অ্যাক্সিলারেটার্স বুঝিয়ে দিই একবার। অ্যাক্সিলারেটার্স আর নাথিং বাট ইনবিল্ট কিছু ড্যাশবোর্ড করা থাকে, ঠিক আছে? যেমন ধরো সেলসফোর্সের লিড, অপরচুনিটি, অ্যাকাউন্ট, একদম স্ট্যান্ডার্ড অবজেক্টস এর উপরে আমি যদি এটা ইউজ করি, আর আমার ওই স্ট্যান্ডার্ড অবজেক্ট গুলো থাকে, তাহলে অটোমেটিক্যালি ডেটাটা ফেচ করেও বানিয়ে দেবে। সেম ওয়েতে সেলসফোর্স ডেটা ক্লাউডে আমার যদি কিছু থাকে, অনেকগুলো রয়েছে, এটা শুধু সেলসফোর্স এর উপর আছে, তারপরে সেলসফোর্স এর বাইরেও কিছু জিনিস আছে, কেউ যদি মার্কেটও ইউজ করে, ঠিক আছে, সেটাও পেয়ে যাবে এখান থেকে। তারপরে বলছে এই যে সার্ভিস নাও, এইটারও পেয়ে যাবে। এই সব জিনিসগুলোর এই ওরাকেলের তোমার এলোকিওয়া যদি চায়, লিঙ্কডইনের সেলস ন্যাভিগেটর, তো এগুলো প্রিবিল্ড কিছু জিনিসপত্র আছে যেগুলো কানেক্ট করলে ডিরেক্টলি ওইগুলো অটোমেটিক্যালি, যদি সেই ফিল্ডস গুলোতে ভ্যালু থাকে, অটোমেটিক্যালি সে রিপ্রেজেন্ট করতে পারবে। নাও কামিং টু অন দিস সাইট, মানে আমার এখানেই আমার কাছে ডেটা সেট আছে। তাহলে আমি কি করব, আগে এখানে ডেটা সোর্সে যাব। ডেটা সোর্সে যদি যাই, আমি এখানে দেখতে পাবো একটা ডেটা সোর্স আছে, অটোমেটিক্যালি থাকা উচিত। সেটা হচ্ছে এই যে সুপার স্টোর ডেটা সোর্স, দেখতে পাচ্ছিস? হ্যাঁ না একটু উত্তর দিলে ভালো হয়। ঠিক আছে, এইটা এটা আমি কানেক্ট করি। এই যে কানেক্ট করাতে দেখ আমার সব টেবিল সব চলে এলো, ঠিক আছে? এটাই ছিল, এবার বোঝা গেল? সুপারস্টোর ডেটা সোর্সটা কোথা থেকে আনলে বুঝতে পারলাম। আবার যাচ্ছি, কোনো অসুবিধা নেই, ব্যাক করি। আচ্ছা দেখাচ্ছি, আমি আবার এখানে ইউজার প্রেফারেন্সে চলে যাই, এক্সপ্লোর, ঠিক? আমি আগে একটা প্রজেক্ট বানিয়েছি টুডেস ক্লাস বলে, এই ডাব্লিউ ডেমো প্রজেক্ট বলে, ঠিক? এটার মধ্যে ঢুকবো, আগে এটা বন্ধ করি, আমি এটা ডিলিট করি, ঠিক আছে? আমার কাছে কিচ্ছু নেই এখন। এবার আমাকে একটা ওয়ার্কবুকে, এই নিউতে গিয়ে একটা ওয়ার্কবুক কানেক্ট করতে হবে, ঠিক? গেলাম, গিয়ে আমার কাছে অপশন দেবে অন দিস সাইট ফাইলস, কানেক্টার্স না অ্যাক্সিলারেটার্স। আমি অন দিস সাইট করব। এক্সেল এর মতো অনেকটা, হ্যাঁ একদমই তাই। এক্সেল এ যেরকম এরকম ফাইল ওপেন করতে এটাও সেম নরমাল, একদমই তাই। অল করলাম, এই ডেটা সোর্সটাকে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার কাছে যা যা ডেটা সোর্স আছে সেটা খুলে যাবে।
এখানেই আমি সেল এই যে সুপারস্টোর ডেটা সোর্সটা পেয়ে যাব। বোঝা গেল? এটা ইনবিল্ট থাকে, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট কি? এইবার আমার এখানে কি দেখতে পাচ্ছিস, দেখ অর্ডার টেবিল আছে একটা। তুই যদি ডেটা সোর্সে যাস তাহলে তুই বুঝে যাবি রিলেশনশিপটা কিভাবে ক্রিয়েট করা আছে। এই দেখ, ঠিক আছে, এটা আমার লজিক্যাল টেবিল। অর্ডারের সাথে পিপল অ্যান্ড রিটার্ন, এটা রিলেশনশিপ ক্রিয়েট করা, নট জয়েন্টস। ওকে, দুটোর ডিফারেন্স কি, জয়েন্টটা কিভাবে করতে হয়? ডবল ক্লিক করে ওখানে এক্স্যাক্টলি, ডবল ক্লিক করে ভেতরে গিয়ে জয়েন করতে হয়। সেটা হচ্ছে লজিক্যাল লেয়ারে না, ওটা ভেতরের লেয়ারটাতে করতে হয়। এটা উপরের লেয়ারটাতে আমরা রিলেশনশিপ বানাই। তাহলে এবার যদি আমি শীট 1-এ যাই, এই আমার অর্ডার টেবিল, এই আমার পিপল টেবিলের কিছু জিনিস, আর এই আমার রিটার্ন টেবিলের জিনিসপত্র রয়েছে। ঠিক আছে, এখানে আমি আগের দিনই বলেছি আমরা হায়ারার্কি বানিয়ে নিতে পারি আমাদের ড্রিল ডাউনের সুবিধের জন্য। ঠিক আছে, এছাড়া আরো অনেক জিনিসপত্র করতে পারি। এবার আমি এক এক করে দেখাবো যে আমরা একটা ড্যাশবোর্ডে, ধরো একটা অর্ডার আছে, অর্ডার টেবিল আছে, একটা পিপল টেবিল আছে, আর একটা রিটার্ন টেবিল আছে। আমরা মোটামুটি কি বানাতে পারি এটা দিয়ে। ঠিক আছে, একটা ড্যাশবোর্ড কিভাবে ক্রিয়েট করতে পারি। ঠিক, অর্ডার টেবিল, পিপল টেবিল আর রিটার্ন টেবিল। হ্যাঁ ঠিক আছে, মানে অর্ডার টেবিলের মধ্যে হচ্ছে পিপলরা অর্ডার দিচ্ছে, আর রিটার্ন মানে আইটেম রিটার্ন হচ্ছে, তাই কি? Yes, yes. কিন্তু টেবিল তো আগে জানতে হবে ঠিকঠাক কি আছে, না তো একদমই তাই। মানে এটা তো ইনবিল্ট আছে, তুমি যদি এখানে যাও ডেটা সোর্সে, তুমি টেবিল গুলোতে সিলেক্ট করলেও তুমি দেখতে পারবে কিটা কি রয়েছে না রয়েছে। মানে রিটার্নটা অর্ডারে রিটার্ন হচ্ছে, অর্ডারে, ঠিক আছে, আর পিপল হচ্ছে অর্ডার দিচ্ছে, ঠিক আছে। মানে যে কোনো, দেখো দিনের শেষে তুমি ভিজুয়ালাইজেশন যখনই করবে না কোনো কিছুই, তোমাকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে অবজেক্ট স্ট্রাকচার বুঝতে হবে। স্ট্রাকচার জানতে হবে। এক্স্যাক্টলি, অবজেক্ট স্ট্রাকচার না বুঝলে, বা টেবিল স্ট্রাকচার, অবজেক্ট স্ট্রাকচার, টেবিল স্ট্রাকচার, ফিল্ডস কি আছে, কি দেখতে চাইছে কোম্পানি, এইগুলো না বুঝলে তো অবভিয়াসলি ভিজুয়ালাইজেশন উইল নট বি ইজি, রাইট? আমি একটা নিজের মতন বানিয়ে দিতেই পারি, কোম্পানির তো সেটা নাই পছন্দ হতে পারে, ঠিক তো? কারণ আলটিমেটলি কোম্পানি যা চাইছে সেটা আমাকে দিতে হবে, দ্যাট ইজ দি প্রাইমারি মোটো। তো এইবার আমার একটা বেসিক কনসেপ্টে যা হয়, তোমাদের আমি যেটা প্রজেক্ট দেবো দ্যাট ইজ বি ডিফারেন্ট, বাট কি কি ইউজ করতে হয় আমি সেটা দেখাচ্ছি। লেটস সে সবার আগে আমি যেটা এটা করতে পারি সেটা হচ্ছে আমার ক্যাটাগরি অনুযায়ী আমার কতটা সেলস হচ্ছে আমি সেটা দেখতে চাই। ঠিক আছে, এই জিনিসটা যেহেতু 3টে ক্যাটাগরি আছে, আমি একটা বার চার্টে দেখতে পারি। এবার এখানে আমি এক একটা করে জিনিস ভালোভাবে দেখো, আমি আবার নামিয়ে দিবেন কোথায়, মানে ইউজার ইন্টারফেসটা ভালোভাবে বুঝে নাও। ক্যাটাগরিটাকে টানলাম, সেলসটাকে টানলাম, আমি এখানেও টানতে পারি বা আমি কলামসেও নিয়ে যেতে পারি। ঠিক আছে, এটা কি ইউনিফর্ম আছে? না তো, মানে ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং বা ওরকম নেই। তাহলে সেটা কোথা থেকে চেঞ্জ করতে হয়? এই যে দুটো বাটন, এটা হচ্ছে সর্টিং এর বাটন, এটা ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং, আর এটা এটা অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং। এক সেকেন্ড। আর আমি এই ভিউটাকে সোয়াপও করতে পারি, রাইট? মানে অ্যাক্সিসটা বদলে দিতে পারি, সেটা হচ্ছে এই বাটনটা। ওকে, বোঝা গেল? কারোর কোথাও প্রবলেম হলে বল। না না, ওকে, এইবার এটা হলো একটা নর্মাল চার্ট দেখালাম। এবার এই চার্টের মধ্যে ডিজাইন বা জিনিসপত্র কিভাবে করে দেখাচ্ছি জাস্ট। এইটাকে সবার আগে ফুল ইন্টারভিউ করে দিলে বড় মতন চলে এলো, রাইট? এই যে এত বড় বড় সাইজটাকে তুমি কমাবে কি করে? সাইজে যাবে, মার্ক সাইজটাকে কমিয়ে দেবে তোমার যদি মনে হয়। ঠিক, আমি জাস্ট দেখাচ্ছি হাউ ইট ইজ ডান। ঠিক আছে, নেক্সট, এর মধ্যে আমার যে ভ্যালুটা হবার করলে শুধু দেখাচ্ছে, বাট আই ওয়ান্ট কি এর ওপরে দেখাক, কি করব?
কন্ট্রোল প্রেস করে সাম অফ সেলসটাকে লেভেলে নিয়ে আসবো। বোঝা গেল? কারোর কোনো কোয়েরি টিল নাও? আছো সবাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে তো হভার করলে শুধু সেলস দেখাচ্ছে, আমি যদি প্রফিটটাও আনতে চাই, মানে হভার করলে দেখাবে, তখন কি করব? প্রফিটটাকে আমি ডিটেলেও নিয়ে যেতে পারি। ঠিক আছে, দেখো দাও, প্রফিটটাও দেখাচ্ছে সাথে। ঠিক আছে, এবার আমি চাইছি এই কালারটা আমার ভালো লাগছে না। হ্যাঁ বলো। এই যে ডিটেল সেকশনটা যেটা আছে ওইখানে কি কালার ডিটেল সাইজ ওইখান থেকেই সবকিছু করতে হয়? এই যে এইটাকে মার্কস কার্ড বলে, এই যে মার্কস দেখতে পাচ্ছ, সব হ্যাঁ। এখান থেকেই হয়, এই মার্কস কার্ডে। এখান থেকে তুমি এটাও চেঞ্জ করতে পারো, এটা এরিয়া করে দিলে, বার আছে, ঠিক আছে, সার্কেল করে দিলে, ওকে, এখান দিয়ে করতে পারবে। এবার কালারটা করলে কি হবে, তাহলে আমি চাইছি এই কালারটা এরকম ভাল লাগছে না আমার, আমি জাস্ট সাম অফ সেলসটাকে কালারে নিয়ে আসবো। ঠিক, এইবার এটাকে ধরো আমি আগে হাইড লেজেন্ড করে দিয়ে এই কালার, আমি বললাম ব্লু আমার ভাল লাগছে না, কালারে যাব, এডিট কালারস, এই যে আই উইল চুজ দি কালার প্যালেট, আমি ধরো অরেঞ্জ ব্লু ডাইভার্জিং করলাম। এবার দেখো, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এইবার আর কি হতে পারে, আমি এই ডান দিকের আমি এটা চাই না, কি করব, রাইট ক্লিক, শো হেডারটাকে বন্ধ করে দেবো। ওকে, নেক্সট, এই যে লাইন আসছে, আমি এই লাইনস গুলো চাই না, গ্রিড লাইনস, রাইট ক্লিক, ফরম্যাট ওয়ার্কশিট। আচ্ছা, প্লাস আমি এগুলো সব বোল্ড করতে চাই, এই যে ট্যাবলিউ ওয়ার্কবুক, বোল্ড, এখান থেকে ফন্ট সিলেক্ট করব, ট্যাবলিউ বোল্ড, কালার প্যালেটটা ব্ল্যাক, ডান। নিচে আসবো, লাইনসে আসবো, এসে গ্রিড লাইনস, এটাকে একবার ক্লাউডে একটা প্রবলেম আছে, অন অফ একবার করতে হয়, ঠিক, বন্ধ করলাম, দেখো সব চলে গেল। এবং বোল্ড হয়ে গেল। নেক্সট, আমি চাইছি না এরকম ভাবে নাম্বার দেখাতে, আমি কেতে দেখাতে চাইছি, থাউজেন্ডস এ, কি করব বলো, আইডিয়া? এখান থেকে আমি কিছু করব না, যেটা করব সেটা হচ্ছে এই যে আমার সাম অফ সেলস আছে এখানে, এই সেলসে চলে যাব, সেলসে গিয়ে ডিফল্ট প্রপার্টিজ দেখতে পাচ্ছ, হ্যাঁ, নাম্বার ফরম্যাট, এখানে গিয়ে নাম্বার কাস্টমে যাব, ডিসপ্লে ইউনিটসে কে করে দেব, এবং প্রিফিক্সে আমার যদি মনে হয় আইএনআর বা আমি আইএনআর সাইনও দিতে পারি চাইলে। এবার দেখো, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এটা গেল একটা সিম্পল বার চার্ট। ওকে, এর আমি নাম কি দেবো, ধরো এর নাম দিলাম সেলস বাই ক্যাটাগরি, এটাকে ট্যাবলিউ বোল্ড করলাম, মাঝখানে আনলাম, ঠিক আছে, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, ঠিক আছে। ইভেন আমি এখানে ক্যাটাগরিটাও চাই না, হাইড ফিল্ড লেভেলস ফ্রম কলামস। আচ্ছা, এইখানে যেটা আপনি এটা সেলসটা আছে না, সঙ্গে যদি প্রফিটটা দেখাতে চাই, যদি আমি প্রফিটটা আনি ধরুন, ওকে, এখানে আনি, তাহলে কেমন আসবে দেখুন, প্রফিটটা কোন এইবার আপনি ধরুন চাইলেন এটা ডুয়াল অ্যাক্সিস করতে, ঠিক, হ্যাঁ এটাই বলছিলাম।
এবার বলছি, পুরোটাই দেখাবো। ওকে, এবার দেখুন একটার মধ্যে আপনার রয়েছে ঠিকই, বাট জিনিসটা হচ্ছে যদি আমি এটা দেখাই, আমি দুবার ব্যাক করি, একটা জিনিস দেখাতে চাই আগে, তার আগে আমার এরকম এলো তো, আমার দুটো আলাদা আলাদা করে দেখাচ্ছে, রাইট? এবার যেহেতু আমার এটা এখানে চলে এসছে, সাম অফ সেলসটা এই যে আমি এখানে দেখাচ্ছি, এটাকে নামিয়ে দিলেই দেখবেন এখান দিয়ে চলে যাবে। দিস ইজ নট দি রাইট ওয়ে অফ রিপ্রেজেন্টিং। তাহলে কি করতে হবে? আমি যদি এখানে যাই, আমার কাছে কি এই চার্টগুলো অ্যাভেলেবেল আছে? এটা আছে, এইটা ঠিক লাগছে আমার, রাইট? এটা তো বেটার, রাইট? কি কিছু ক্লিয়ার হচ্ছে? এইবার আমি যদি মেজার ভ্যালুটাকে লেভেলে নিয়ে আসি, তাহলে দেখুন দুটোর আলাদা আলাদা দেখাচ্ছে আরামসে। এতে আমি কম্পেয়ারটা করতে পারবো। কত প্রফিট। ঠিক আছে তো? ওকে, ধরুন এটাই আমার থাক আপাতত এখানে। আমি নেক্সট একটা শিটে যাচ্ছি। এটা গেল একটা বেসিক বার চার্ট। নাও লেটস ফোকাস অন যে আমার কাছে একটা টাইম পিরিয়ডও আছে, একটা ডেট আছে। যখনই কোনো জায়গায় একটা ডেটের ব্যাপার আসে, তখনই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ইটস বেটার টু গো ফর লাইন চার্ট। ঠিক আছে, এটা বেসিক থাম রুল। তাহলে দেখছি আমি অর্ডার ডেটটাকে এখানে আনি, আমার কাছে ইয়ার আসছে, তো আমি একটা মান্থ ওয়াইজ চাইছি। আমি এই প্লাস বাটনটা প্রেস করলে আমার ডেটাটা অলরেডি ড্রিল ডাউন হয়ে যায়। ঠিক আছে, আমি কোয়ার্টারটাকে হাটিয়ে দিলাম, আমার কাছে ইয়ার আর মান্থ আছে। ঠিক আছে, I want to see the profit. Okay, and I also want to see the sales. ঠিক আছে, এটা এবার আচ্ছা, আমি তার আগে একটা কাজ করে দিই, নাহলে জিনিসটা খুব বিক্রি লাগছে। প্রফিটটাকেও আমি এখানে কে করে দিই। আর ওকে, এবার আমি কিভাবে দেখাতে চাই, লাইন গ্রাফ দেখাতে চাই। এখানে যদি আসি, দেখা যাচ্ছে এটা সেলস, এটা প্রফিট। ঠিক আছে, আরো বেটার করতে পারি একটা জিনিস। কি করব? এটা তো আমার আলাদা আলাদা দেখাচ্ছে, রাইট? আচ্ছা, নিচে যে অ্যাক্সিসে দেখাচ্ছে 0510 হ্যাঁ, মান্থ অফ অর্ডার ডেট, এটা কি আছে? এটা হচ্ছে মে 1, এটা হচ্ছে জানুয়ারি, এই দেখুন ফেব্রুয়ারি, এটা 5 মানে হচ্ছে আপনার মে মাস। ও, আমি যদি সবগুলো মাস একসাথে দেখতে চাই? এগুলো তো সবগুলোই মাস। না, আমি গ্রাফে দেখছি, নিচে আমি ওটাকেও দেখতে চাইছি। হ্যাঁ, বুঝতে নিচে পেরেছি। কি দেখাচ্ছে? তাহলে ইয়ারটাকে আমি হাটিয়ে দিই ধরুন। আর এই যে এখানে এটা চেঞ্জ করতে চান তো এখানে যাবেন, এডিট অ্যাক্সিস করুন। দাঁড়ান, এখানে একটা মান্থ অফ অর্ডার ডেট আছে না, এইটাকে ঠিক করা যায়। রাদার দেন এই 1-2 করে, জানি না এখান দিয়ে এটা হবে কিনা, বাট রাদার দেন আচ্ছা, 1। হ্যাঁ, আমি এই গ্রাফটা দেখে বুঝতে পারছি না এটা কোন ইয়ার।
হ্যাঁ বুঝতে পেরেছি আমি সেটা। তাহলে দাঁড়ান একটা কাজ করি, এটা ব্যাক করি, ঠিক আছে? আপনি একটা ইয়ার ফিল্টার দিয়ে দেবেন, তাহলে আপনি তো মানে কম্পেয়ার করতে চাইবেন, রাইট? আচ্ছা, আপনি একটা ইয়ার ফিল্টার, আমি যদি আমি মাল্টি সিলেকশন করলাম, ইয়ার ফিল্টার মাল্টি সিলেকশন ইয়ার করলাম আমি, সেখানে তো হচ্ছে কি 21, 22, 23 একসাথে আমি দেখবো। তাহলে একটা জিনিস করে দেখাচ্ছি আমি, এক্স্যাক্টলি আমি এটা হলো তো গ্রাফটা, তাহলে আমি অন্যভাবে করে দেখাচ্ছি সেম জিনিসটাই। আমি এখানে কি করব, অর্ডার ডেটটাকে আনবো, ঠিক আছে? সিম্পল, কোয়ার্টার আমার লাগবে না, আমি কোয়ার্টারটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আমি কি করব, আগে সেলসটাকে আনবো আর তারপরে প্রফিটটাকে আনবো। ও আচ্ছা, এইবার এখানে এসে আমি কি করব, এবার আমার এটা ঠিক লাগছে না, আমি এরকম করে দিই। এই দেখুন মানতে এসছে তো সব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার আমি কি করব, এটাকে ডুয়াল অ্যাক্সিস করব আগে, ঠিক আছে? বললাম ডুয়াল অ্যাক্সিস করার পর একটা কাজ করতে হয়, এখানে সিঙ্ক্রোনাইজ অ্যাক্সিস করতে হয়, ঠিক আছে? মানে মানে দুটো অ্যাক্সিসের যদি সিঙ্ক না থাকে, সিঙ্ক্রোনাইজ মানে এই যে দ্য ভ্যালিউজ, এইটা ওর ক্ষেত্রে আমি যদি ব্যাক করি, দেখবেন সিঙ্ক্রোনাইজের আগে কি ছিল ফর প্রফিট, এই ইন্টারভেলটা দেখুন প্রফিটের। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টারভেলটা দেখুন, মানে দুদিকে ইন্টারভেলটা একই হবে সিনক্রোনাইজ করলে। এর জন্য আমাকে সিঙ্ক্রোনাইজ অ্যাক্সিস করতে হবে, ঠিক? এবার আমি যদি এটা হাঁটিয়েও দিই, ওকে, যদি একদিকেরটাই থাক আমার কোনো অসুবিধে নেই, ব্যাস। এবার আপনি এটাকে ইন্টারভিউ করে দিন, এটা এখান থেকে হাঁটিয়ে দিন, ব্যাস। আর আপনি যদি দেখতে চান এইটাকে ফিল্টারে নিয়ে চলে আসুন, ইয়ার্স, নেক্সট, অল রাখুন, আর এটাকে শো ফিল্টার। এবার আপনি আপনার মতন সিলেক্ট করুন 21, 22। এবারে মান তো ফিল্টার দেওয়া যাবে এখানে নিশ্চয়। একদম, আমি যদি এটা ধরুন সবকটা সিলেক্ট করে নিলাম, হলো, এটাকে আমি মাল্টিপল ভ্যালুস ড্রপ ডাউন করে দিলাম ছোট করার জন্য, সেম ওয়েতে আমি এখানে নিয়ে চলে হ্যাঁ একদম বলছি আমি, সিলেক্ট অলি আছে, অ্যাপ্লাই, ওকে, মানটাকে শো ফিল্টার করে দিলাম, ব্যাস। এবার আপনি আপনার মতন শুধু এই দুটো যে যে মাসে দেখতে চাইছেন ধরুন সেগুলো সিলেক্ট করে নিন। ঠিক আছে, বাকি দুজন বোঝা গেল? কি শোভন, স্মৃতিময়? হ্যাঁ একটু বুঝে। দেখ, যে কোনো কোম্পানিতে ম্যানেজারিয়াল লেভেলে গেলে কিন্তু এগুলো খুব কাজে দেয়। যাই হোক, এটা আমি অন করলাম, করে রাখলাম, এটা লাইন ওয়াইজ আমি দেখাতে পারলাম, ঠিক আছে? এবার আমি একটা অন্য জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি গেলাম, ধরো রিজিয়ন ওয়াইজ, এখানে একটা রিজিয়ন থাকার কথা, আমি দেখে নি কোথায় গেল এটা। ম্যানেজার একটা না, রিজিয়নাল ম্যানেজার একটা রিজিয়ন ছিল, আচ্ছা সেগমেন্ট ওয়াইজ আমি দেখাচ্ছি, আমি সেগমেন্ট ওয়াইজ প্রফিট দেখতে চাই, ঠিক আছে? আসছে, বাট আমি এটা দেখতে চাই অ্যাজ আ পাই চার্ট। এলো, করলাম, আর আমাকে ভ্যালু দেখাতে গেলে কি করতে হবে, এই সাম অফ প্রফিটটাকে আমাকে জাস্ট লেভেলে নিয়ে যেতে হবে, আর এই সাম অফ প্রফিটটাকে আবার আমি ধরো এক সেকেন্ড, সেগমেন্টটাকে আমি লেভেলে নিয়ে গেলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি পুরোটা চলে এলো,
কোনটা কনজিউমার, কোনটা হোম অফিস আর কোনটা কর্পোরেট, রাইট? হুম। কিন্তু আমি না এটা পাই চার্টে দেখতে চাই না, আমি এটাকে অ্যাজ এ ডোনাট চার্ট দেখতে চাই। কি করব? আমার কাছে সৌমিতে কিচ্ছু নেই ডোনাট বলে, ঠিক আছে? তাহলে আমি বানাবো কি করে একটা ডোনাট চার্ট? খুব সিম্পল। কি করতে হয়, এখানে দুটো ফাংশন লিখতে হয় রোতে। কি? একটা হচ্ছে মিন 0, আরেকটা মিন 0 বললাম। ওকে, আমার দুটো ডোনাট এরকম চার্টটা কি বেসিক্যালি? ডোনাট চার্টটা জানি না। মাঝখানটা ফলো থাকে, এইটা যেমন দেখতে না একটা কাইন্ড অফ ক্লামজি লাগে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। বাট ডিজাইন পারপাস ডোনাট চার্টটা ইজ বেসিক্যালি মাঝখানটা হলো থাকে, সো বুঝতে অনেকটা রিপ্রেজেন্টেশনে অনেক ভালো হয়। হ্যাঁ আর কিছু বুঝেছি। এবার এটা ইনবিল্ড যদি থাকে না, তাহলে আপনি বানাবেন কি করে? খুব সিম্পল একটা ওয়ে, জাস্ট দুটো মিন 0 করলেন, দুটো চলে এলো, দেখুন দুটো এসছে, রাইট? ফার্স্টেরটাকে ইনট্যাক্ট রাখবেন, কিচ্ছু করবেন না। সেকেন্ডটা থেকে এই যা যা আছে সব কটাকে ফেলে দেবেন আগে। ওকে, ফার্স্টটা কোথায় রাখলাম বুঝলাম না, আরেকবার আবার করে যান। করে একদম এই যে দেখতে পাচ্ছেন দুটো মিন 0 আছে অ্যাগ্রিগেট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওপরে ওপরে আছে। একটা এটাতে আমি ধরছি না, আমি দুটো বানিয়েছি না, হ্যাঁ, ফার্স্টেরটা ধরছি না, আমি সেকেন্ডেরটা ধরছি। সেকেন্ডেরটা ও থেকে আচ্ছা আচ্ছা, দিচ্ছি। এই যে দেখুন এটাতে চেঞ্জ হচ্ছে, দেখুন আমি চেঞ্জ হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বললাম। এটা ব্ল্যাক এলো, এবার মাঝখানে আমি overlap করছে। দেবো ফার্স্টে কালারটাকে গিয়ে আগে আমি এটা হোয়াইট করে দেবো। ওকে, এটা দেখুন বোঝা যাচ্ছে না, রাইট? হুম, কালারটা হোয়াইট করে দিলাম, সাইজটাকে এটা ছোট করে দেবো। আগে একটু। এবার কি করব, ওভারল্যাপ এইবার করতে হবে। এখানে গিয়ে আগে আমি ডুয়াল অ্যাক্সিস করব, ঠিক আছে? করে দিলাম ডুয়াল অ্যাক্সিস, হুম, সেম ওয়েতে সিঙ্ক্রোনাইজ অ্যাক্সিস। এবার আমি এগুলোকে হাঁটিয়ে দেবো। আর কি করব, ধরুন আমি এখানে সিনক্রোনাইজ অ্যাক্সেস করার দরকার ছিল? দরকার ছিল না, তবুও বেস্ট প্র্যাকটিসে করে রাখা উচিত অলওয়েজ, আর কিছু না আচ্ছা করলেও। আচ্ছা। এবার আমি এটাকে ধরুন আরো সাইজটাকে একটু করে দিই, জিনিসটা দেখতে ভালো, ব্যাস ঠিক আছে। আর কি কাজ হবে আমার? এখানে এই যে লাইনটা আছে, ফরম্যাট ওয়ার্কশিট লাইনস, হাঁটিয়ে এটা একটু প্রবলেম করে, তাই জন্য এটা দুবার করতে হয়। আর 0 লাইনসটাকেও হাঁটিয়ে দেবো, চলে গেল। ক্লিয়ার এই কায়দাটা? কি বোঝা যাচ্ছে তো? ওকে, এটা গেল হচ্ছে আমার একটা পাই চার্ট। তাহলে বার চার্ট দেখলাম, লাইন চার্ট দেখলাম, পাই চার্ট দেখলাম। নাও লেটস গো ফর সামথিং এলস। কি সেটা? আমি দেখতে চাইছি যে ম্যানুফ্যাকচারার ওয়াইজ কোয়ান্টিটি, ঠিক আছে? কোন ম্যানুফ্যাকচারার সবচেয়ে বেশি কোয়ান্টিটি করছে, সাপ্লাই করছে, লেটস, ঠিক আছে? সমিতে গিয়ে আমি সিম্পলি একটা এই চুজ করব, ট্রি ম্যাপ। ওকে, এবং এই সাম অফ কোয়ান্টিটিটাকে লেভেলে নিয়ে চলে আসবো। অ্যান্ড আরেকটা জিনিস যেটা করব সেটা হচ্ছে এই ম্যানুফ্যাকচারারটাকে বা সাম অফ কোয়ান্টিটিটাকে আমি কালারে নিয়ে চলে যাব এবং এডিট কালার্স করে আমি এটাকে অরেঞ্জ ব্লু ডাইভার্জিং করে দেবো। তাহলে ট্রি ম্যাপটা বোঝা গেল? এই ম্যাপটা দেখেই বা কি বোঝা যায়, এটার আইডিয়া আছে কারো? ট্রি ম্যাপটা
কম বেশিকে বেশি বিক্রি করেছে, কম বিক্রি করেছে, ওই যেটা বেশি আছে এক্স্যাক্টলি, দ্য বিগার দ্য সাইজ অফ দি বক্স মানে হচ্ছে সেটা অন দ্য লেফট হ্যান্ড সাইড টপ, ওটার মানে হচ্ছে সেই তারা বেশি কোয়ান্টিটি সবচেয়ে বেশি সাপ্লাই করছে। ঠিক আছে, আর যেগুলো নেই সেগুলো কোনো কোয়ান্টিটি নেই নাকি? একদম নিচের কর্নারে ডান দিকে। ওগুলো নেগলিজেবল, তাই আছে কোয়ান্টিটি এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, আপনি হভার করলেই দেখতে পাবেন। আচ্ছা। এটা হলো একটা ট্রি ম্যাপ, ঠিক আছে। এখানে ওদের ফিল্টার লাগানো যাবে? হ্যাঁ, যে কোনো জায়গায় ফিল্টার লাগাতে পারেন আপনি। আমি যদি এখানে ধরুন ম্যানুফ্যাকচারার দিয়ে, বা আরো একটা Filter। জিনিস দেখাই, ওকে আরো ভালো জিনিস দেখাই, আমি যদি ম্যানুফ্যাকচারার দিয়ে যদি ফিল্টার করি, এখানে আমি দুটো ফিল্টার দেখাই, ঠিক আছে। আগে ম্যানুফ্যাকচারিংটা আমি ফিল্টারটা অ্যাড করলাম, তারপরে আমি এর উপরে একটা সেগমেন্ট ফিল্টার লাগালাম, ওকে ধরুন দুটো করলাম, ওকে করলাম। একটা কনসেপ্ট আছে যেটাকে বলে হচ্ছে কনটেক্সট ফিল্টার, ওকে ডাব্লিউতে। হোয়াট ইজ কনটেক্সট ফিল্টার, কারোর আইডিয়া আছে? না। আচ্ছা, এই যে আমার চারটা আছে না, আমি যদি ম্যানুফ্যাকচারের ওপরে আগে আমি অ্যাড টু কনটেক্সট করে রাখি, তার মানে এই চারটা, তারপরে আমি এর মধ্যে যতগুলোই ফিল্টার লাগাই না কেন, ফার্স্টে ম্যানুফ্যাকচারার দিয়েই আগে ফিল্টার আউট করবে, তারপরে যে কোনো ফিল্টার লাগাবে তার উপরে। মানে একটা চার্টে হতে পারে আমি চারটে ফিল্টার লাগিয়েছি, ঠিক? ওকে, আমি যদি এটা ধরো বন্ধ করি আগে, লেটস সে আমি যদি এটাতে এইটার মধ্যেই আগে সেগমেন্টটাকে কনটেক্সট করি, ওকে, এবং আমি এটাকে শো ফিল্টার করি, ম্যানুফ্যাকচারটাকে শো ফিল্টার, তাহলে এর ক্ষেত্রে কি আসবে? আগে যদি কনজিউমার সিলেক্ট করি, আর তারপরে আমি যদি এটা করি, মানে কনটেক্সট ফিল্টারের কনসেপ্টটা কি বুঝতে পারলে? নালে আমি রিপিট করবো, বলো। মানে কনটেক্সট মানে হচ্ছে কি আপনার হচ্ছে প্রাইমারি সিলেকশন, ওটাই হবে বেসিক্যালি। ইয়েস, ওটার বেসিসে, মানে ওই ফিল্টারিংটা আর কেউ চেঞ্জ করতে পারবে না, ওটার বেসিসে ওইটা বাকি। হচ্ছে তোর মানে মানে এক্সাম্পল দিচ্ছি, এবার দাঁড়ান। ধরুন আমি সেগমেন্টের এই ফিল্টারটাকে এডিট ফিল্টার করে আমি আগে শুধু কর্পোরেট আর হোমটা করে রাখলাম, ওকে। তাহলে এর পরে আমি যাই করি না কেন, আগে ওই সেগমেন্টটাকে ওই দুটোতেই ভাগ করবে, তারপরে যা ফিল্টার লাগানোর লাগাবে, ঠিক আছে। সো দ্যাট প্রাইমারি ফিল্টার এটা। ফিল্টার, ওকে। তেমনি ভাবে আরেকটা কনসেপ্ট বোঝাই। ধরুন আমি সাব ক্যাটাগরি আনলাম, ওকে, আর আমি ধরুন দাঁড়ান এক সেকেন্ড, একটা কনসেপ্ট আছে লেভেল অফ ডিটেল, ওকে। ওই লেভেল অফ ডিটেলটা মানে কি? নেই তো আইডিয়া, বলছি। না। সেটা হচ্ছে, আচ্ছা তাহলে আমি একটা অন্য জিনিস দেখাই আগে, দাঁড়া। লেটস সে অর্ডার ডেটটাকে আমি কলামসে নিলাম, ওকে।
আর সেলসটাকে আমি রোতে নিলাম। আমি এটাকে অ্যাজ আ টেবিল রাখলাম। আমি একটা ক্যালকুলেটেড ফিল্ড বানাচ্ছি, ওকে, যার নাম দিচ্ছি আমি লেটস সে কাস্টমার অ্যাভারেজ সেলস। ওকে, কি ফর্মুলা দেবো ধরুন, ফিক্সড এখানে আইডি নেই না, আচ্ছা আমি অন্যভাবে দেখাই, এটা এখান দিয়ে না হবে না, দাঁড়ান এক সেকেন্ড। অন্য এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। লেভেল অফ ডিটেল মানে হচ্ছে বেসিক্যালি, আগে কনসেপ্টটা বলে দিই, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো ভ্যালু যখন কম্পিউট করেন না, ও কি করছে, মানে গ্র্যানুলারিটিটা বেসিক্যালি আপনি কন্ট্রোল করতে পারেন, মানে কোন ডেটাটাকে ইনক্লুড করতে হবে, কোনটা এক্সক্লুড করতে হবে, বা ইন্ডিপেন্ডেন্ট বা ফিক্সড লেভেলে কি দেখাবে, মানে আমি ভিজুয়ালাইজ না করলে বোঝাতে পারবো না, দাঁড়ান আমি ভিজুয়ালাইজটা করে নিই, তারপরে আমি দেখাচ্ছি। একটা বার চার্ট এলো, ঠিক আছে। এইবার আমি কি করব, একটা ক্যালকুলেটেড ফিল্ড বানাবো, ঠিক আছে। ধরুন সেলস পার কাস্টমার, ঠিক আছে। এবার আমি এলওডি এক্সপ্রেশন লিখবো একটা, সেটা হচ্ছে ধরুন ইনক্লুড কাস্টমার নেম sum of sales। ঠিক আছে, অ্যাপ্লাই করলাম। এইবার এই জিনিসটাকে আমি রোতে নিয়ে আসবো, ওকে। পার কাস্টমার, হ্যাঁ, কাস্টমার কোথায়? সেলস পার কাস্টমার, আমি এটাকে নিয়ে এলাম, তো এর মেজারটাকে আমি অ্যাভারেজ করে দেবো। এইবার যেটা আমাকে দেখাতে হবে সেটা হচ্ছে এটাকে যদি আমি আচ্ছা এবার দেখুন, এটা এই যে এটার অ্যাভারেজ, এটা আমার কি দেখাচ্ছে, এটা সেকেন্ড মেজারটা আমার কি করছে, ওপরেরটাই বা কি করছে। ধরুন আমি যদি এটাকে এখানে নিয়ে চলে আসি, এক সেকেন্ড দাঁড়ান। আচ্ছা ফার্স্ট এরটা আমার এটা কি, অ্যাভারেজ সেলস পার কাস্টমার, ঠিক আছে, রিজিয়ন ওয়াইজ। আর নিচেরটা কি আছে আমার, রিজিয়ন ওয়াইজ আমার সেলস, ঠিক আছে। এটা আমার সেলস এর ভ্যালু, আর এটা হচ্ছে আমি এই অ্যাভারেজটা আমি এটা ক্যালকুলেট করে তার অ্যাভারেজ দেখাচ্ছি।
তাহলে একটা ভিউতেই আপনি দুটো জিনিস দেখতে পাচ্ছেন। সেল পার কাস্টমার হবে না তো, ওই রিজিয়নের কাস্টমার কি যারা আছে? না, আমি তো কাস্টমার নেম দিয়ে করেছি না, পার কাস্টমারের আমি ধরে করেছি। আর ফর্মুলাটা কি লিখলাম দেখুন, এই যে কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ কাস্টমার নেম তো দেখলাম। এই যে আমি যদি এডিট করি, দাঁড়া কোথায় গেল, এখানেই তো ছিল। সেল পার নিচে নিচে আছে, সেল পার কাস্টমার তো নিচে। ও আচ্ছা সরি, এই যে পেয়েছি, বুঝতে পারছিলাম না। এই দেখুন ফর্মুলাটা দেখুন, এখানে ইনক্লুডটা কি স্যার? মানে ফর্মুলা গুলো তো সিনট্যাক্সটা কি আছে সেটাই তো বুঝতে পারছি না। ইনক্লুডটা ইনক্লুড মানে হচ্ছে ইনক্লুড, এক্সক্লুড আর ফিক্সড আছে, ঠিক আছে? হুম এই তিনটের মানে কি আগে তাহলে আমি সেটা আগে তাহলে যাই, ঠিক আছে? আচ্ছা, আপনার অনুযায়ী বোঝান তো আমাকে, কি বুঝতে পারছেন? এখানে দেখা যাচ্ছে কাস্টমার সাম সেলস, আমি ইনক্লুডটা যদি ছেড়েই দিই, কাস্টমার আর হচ্ছে গিয়ে সাম অফ সেলস, কিন্তু গ্রুপ বাই কাস্টমার তো কোথাও লেখা নেই। এখানে যদি কাস্টমার নেম সাম অফ সেল গ্রুপ বাই কাস্টমার নেম থাকতো, তাহলে কাস্টমার ওয়াইজ হচ্ছে গিয়ে তার মানে একটা করে সেল থাকবে। মানে আপনার যদি কোয়ারি, হ্যাঁ, আমি তিনটে ডিফারেন্সটা বলে নিই আগে। ফিক্সড হচ্ছে, আপনারা অনেক সময় চার্ট দেখেন তো, যে ধরুন একটা রিজিয়নের মানে টোটাল 4টে রিজিয়নের ধরুন একটা টোটাল আছে, অল টোটাল, রাইট? মানে এই 4টে রিজিয়ন মিলে একটা অল টোটাল আছে, তার মধ্যে এর কতটা, ঠিক? তাহলে আমি এর মধ্যেই যদি আরেকটা বার ওঠে যেখানে টোটালটা দেখাচ্ছে আর ওর ভ্যালুটা দেখাচ্ছে, সেইটা দেখাতে গেলে কি ইউজ করতে হবে আমাকে? মানে সবকটাতেই ওই টোটাল লাইনটা একটা দেখাবে আলাদা করে, ওটা কি? ওটা ফিক্সড ফাংশন। আচ্ছা মানে ওটা একটা ক্যালকুলেট করে একটা স্পেসিফাইড লেভেল অফ ডিটেল বেসিক্যালি। মানে আপনার ডিমেনশনস এর যে ভিউটা আছে, এগুলো তো ডিমেনশনস এর যে ভিউটা আছে সেটাকে ইগনোর করে ও মেইনলি যেটা দেখায় সেটা হচ্ছে আপনার টোটালটা, বেসিক্যালি ফিক্স যেটা আপনি করে দিয়েছেন, ঠিক? ইনক্লুড কি করে? ইনক্লুডটা আপনার যে অলরেডি এক্সিস্টিং ডিমেনশনাল ভিউটা আছে, এই যে এইটা 4টা, এর মধ্যে মানে সরি এইটা যেটা, এর মধ্যে ও এই পার্টটাও অ্যাড করে দিচ্ছে, যে আপনি যেটা সেলস পার কাস্টমার যে করেছেন, অ্যাভারেজ সেলস পার কাস্টমার, মানে একটার মধ্যেই। এবার এটার মানেটা কি? সেন্ট্রাল রিজিয়নের মধ্যে ওকে অ্যাভারেজ সেল পার কাস্টমার কত, এবার বোঝা গেল? আচ্ছা। এবার কি ও এখানে যদি 10টা কাস্টমার থাকে তাহলে 10টা কাস্টমারের হচ্ছে গিয়ে সেন্ট্রাল রিজিয়নের অ্যাভারেজ। ইয়েস, মানে দুটো কাস্টমার, একজনের যদি 10 হয় একজনের যদি 20 হয়, তাহলে অ্যাভারেজ এখানে 15 আসবে। একদম একদম তাই। আচ্ছা আচ্ছা। এবার বোঝাতে পারলাম? আর তাহলে এক্সক্লুড হলে কি হবে সেটাও দেখাবো একটা করে, ঠিক আছে? আচ্ছা ফিক্সড আবার বলুন তো, ফিক্সডটা কি হলো? হচ্ছে আমি ধরুন এই যে টোটাল সেলসটা আমার, যে ধরুন এই যে আমি সেলস নিয়েছি, তো ধরুন টোটাল সেলসটা আছে এর, তাহলে ও কি করবে, ধরুন এই বার চার্টের ওপরেই আরেকটা বার চার্ট তুলে দেবে, তাহলে এই সবের ক্ষেত্রেই ওই টোটালটাই দেখাবে। তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে টু আন্ডারস্ট্যান্ড টোটালের মধ্যে আপনার পার্সেন্টেজটা কত। আচ্ছা আচ্ছা, টোটাল মানে হচ্ছে সেন্ট্রাল, ইস্ট, সাউথ আর ওয়েস্ট, 4টে মিলিয়ে টোটাল সেল। একদম টোটাল। আচ্ছা আচ্ছা, এটা একটা কম্পারিজনটা করার জন্য বেসিক্যালি। একদম একদমই তাই।
তাহলে বোঝাতে পারলাম এটা? বাকি দুজন কোয়েশ্চেন থাকলে করো। সবাই চুপ হয়ে গেছে, কি করে হবে তাহলে? আচ্ছা, এবার আমি একটা জিনিস দেখাই, ঠিক আছে? ফিক্সডটা, হ্যাঁ, ধরুন কি লিখবো আমি, ধরুন ফিক্সড। ফিক্সড, ওকে। ফিক্সড কি আমার রিজিয়ন, ওকে। এবং কিটা ফিক্স করছি আমি সেলসটা, সাম অফ সেলসটা, ঠিক? অ্যাপ্লাই, মেয়েটাকে ফেলে দিই, ওকে। এবার এগুলো তো একই দেখাবে। হ্যাঁ, সে তো একই দেখাবে, এটা না, এটা চেঞ্জ হয়, সেটা ডিপেন্ড করছে ডেটা সেট কি আছে আপনার। বাট আমি এখানে একটা অন্য জিনিস করতে চাই, আমি এটা ডুয়াল অ্যাক্সিস করে এটাকে সিঙ্ক্রোনাইজ করে আমি বলছি। এইবার যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট এরটার আমি একটা, দুটোই তো তাই আছে, আমি একটাকে বার করব। আপাতত সেমই দেখাবে এখানে, কারণ এটা আলাদা আচ্ছা, দেখাবে। আপনি আপনি ওখানে আপনি ফর্মুলাতে একবার যান। হ্যাঁ, এই যে যাচ্ছি। বাকি দুজন তো চুপই হয়ে গেছে, বল। এটা ফিক্স, ফিক্স সাম অফ সেল করলেই তো হয়, রিজিয়ন না করলে, দিলেই তো ওটা টোটাল সেলটা হচ্ছে গিয়ে হয়ে যায়। আপনি এটাকে আরো ব্রেকডাউন করলেন, আপনি রিজিয়ন না নিয়ে অন্য কিছু করতে পারেন, কিন্তু না না, আমার একটা গ্রাফটা যেহেতু রিজিয়ন ওয়াইজ আছে, আর একটা যদি রিজিয়নের উপরে আমি সাম করি, দুটো তো একই হয়ে যাচ্ছে। আমি যদি টোটাল সামটার সাথে রিজিয়নটা হ্যাঁ হ্যাঁ কম্পেয়ার করতে সত্যি যাই পারেন, তাহলে, আমি হ্যাঁ ঠিক আছে আপনার যেটা বললেন, কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ রাইট, দুটোই তো এক। এই তো। হ্যাঁ, এবার তাহলে আমি কি করব, এটাকে আমি নয় বার না করে আমি এটাকে ধরুন সার্কেল করে দিই, নিচেরটাকে। এই যে ওপরে ওইটা ফিক্স। আচ্ছা দাঁড়ান, এটা এইটাকে আমি সার্কেল করি, সরি। আর নিচেরটাকে, উপরেরটা তো সার্কেলই আছে, এটাকে এটাকে যদি বার করি, এই যে এরকম আর কি। আর ডেটা সেট বেটার থাকলে আরো বেটার বোঝা যেত, ঠিক আছে। হ্যাঁ বুঝেছি, এটা টোটাল সেলের উপরে এখানে হ্যাঁ কোনটা দিয়ে নেব, হ্যাঁ, রিজিয়ন এক্সক্লুড। বলছি দাঁড়া। এক্সক্লুডটা হচ্ছে বেসিক্যালি আপনি যদি কিছু এক্সক্লুড করতে চান, মানে ওটা ছাড়া। ওটা ছাড়া, এই যা। আচ্ছা, আমি এখানে সাউথ আর এখানে রিজিয়ন ছাড়া আমি দেখি। ক্যালকুলেশন হচ্ছে এই যে এখানে ক্রিয়েট ক্যালকুলেটেড ফিল্ড, ঠিক আছে। মানে এটা এতক্ষণে, এই যে বাকি দুজন হ্যাঁ না নাকি ঘুমিয়ে পড়েছো, একটু জাগো, কালকে মহালয়া জানি, ঠিক আছে। ঠিক আছে তো। হ্যাঁ, শুভম কি জাস্ট মানে চালিয়ে দিয়ে বেরিয়ে যায়? আচ্ছা যাই হোক, এনিওয়ে, তাহলে দুটো কনসেপ্ট বোঝা গেল তো, একটা এলওডি আর একটা হচ্ছে কনটেক্সট ফিল্টার, ওকে। এটা কিন্তু খুব মানে ট্যাবলিউতে এটা খুব কমন কোয়েশ্চেনও থাকে, মানে অনেকেই মানে যারা নতুন নতুন আসে আর কি ট্যাবলিউর জন্য, এই কোয়েশ্চেনটাই মানে ট্যাবলিউ ইন্টারভিউতে প্রচুর এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়। আচ্ছা,
এবার আমরা একটা ম্যাপ চার্ট দেখি, এগুলো এত কিছু তো দেখলাম, তাহলে ম্যাপ চার্ট দেখতে গেলে আমাকে কি করতে হবে? এই যে আমার লোকেশন আছে তো, রাইট? ধরুন আমি স্টেট ওয়াইজ কিছু দেখতে চাইছি, ওকে, এখানে ড্রপ করে দিলাম, ঠিক আছে? আর আমি কি দেখতে চাইছি? সেলসটা ড্রপ করে দিলাম এখানে। এই যে সাইজটা বড় মানে এসি সেল। হ্যাঁ বেশি সেল, ঠিক আছে। আমি এটা ইন্ডিয়ার লেভেলেই নিয়ে আসি, বুঝতে সুবিধা হবে তাহলে। তারা আই হোপ ইন্ডিয়া লেভেলে ডেটা আছে, তাই চলে গেল। আচ্ছা, বলুন না। এটা তো একটা হচ্ছে কি আপনার ফিল তো একটা। হ্যাঁ আচ্ছা, এই ফিলটা কি ল্যাড লংটাকে সেভ করে রাখে? ইয়েস ইয়েস, এই যে কোথায় গেল, এই যে ওটা ছাড়া আপনি কি করে করবেন? তার মানে আমি যদি কোনো ফ্ল্যাটের বিক্রি দেখতে চাই হ্যাঁ সাউথ ক্যালকাটা বা হ্যাঁ রাজারহাট, তার মানে ওখানকার হচ্ছে ল্যাড লং আমাকে হচ্ছে কি ডেটাবেস সেভ করতে হবে। একদম। আচ্ছা, এবার এখানে আরো কত কি করতে পারি আমি সেটা দেখাবো জাস্ট, ঠিক আছে? এইবার আমি চাইছি এটা কালারফুল হোক, তা সাম অফ সেলসটাকে কালারে নিয়ে যাব। এই কালারটা আমার পছন্দ হচ্ছে না, দেখছি আমি এডিট কালার্স করে প্যালেটটা চেঞ্জ করে দিই, ওকে। এইবার এর মধ্যে আরো অনেক জিনিস করা যায়, দেখাচ্ছি। এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওপরে, এখানে গিয়ে আপনি হ্যাঁ। ভিউটা লেয়ারও চেঞ্জ করতে পারবেন ম্যাপসে। এটা লাইট আছে, আমি ডার্ক করে দিই, ওকে। বা আমি এটা স্ট্রিট ভিউ, বা আউটডোর ভিউ, এটাকে বাড়িয়েও দিতে পারি, বেটার হবে। তাছাড়া স্যাটেলাইট ভিউ, কি কি করা যায় আমি জাস্ট দেখাচ্ছি, ওকে। নর্মালি ফিরে যাই। আমার যদি এটা পছন্দ না হয়, আমি এটাকে একটা ডেনসিটি ম্যাপও করতে পারি, এখান থেকে এসে জাস্ট ডেনসিটি করে দেবো। এবার দেখুন, রাইট, কালারটা অটোমেটিক না করে কালারটা আপনি আপনার মতন করে দিন, মাল্টি কালার, এটাকে ছোট করে দিন, ডেনসিটি ম্যাপ। আমি এর মধ্যে আরো ইনসাইডে যেতে পারি। আমি কি নিয়েছিলাম? আমি স্টেট প্রভিন্স নিয়েছিলাম, আমি এখানে কান্ট্রিটাও নিতে পারি, কান্ট্রি লেভেলও নিতে পারি। আমি স্টেটটা যদি হাটিয়ে দিই, শুধু ইউএস এরই ডেটা আছে মোস্ট প্রবাবলি, বা আমি এখানে রিজিয়নটাকেও আনতে পারি, শুধু ইউএস বেস ডেটাই আছে, যাই হোক, ঠিক আছে। আমি এখানে সিটিটাও আনতে পারি। তো এই জিনিসপত্র সব করা যায় এখানে। তো এটা বোঝা যাচ্ছে, হ্যাঁ? তো এইসব ভিউ আমরা প্রেজেন্ট করতে পারি, ওকে। এইবার এটা তো হলো চার্টস বানানো, এখানে আরো প্রচুর চার্টস আছে, দেখতে পারবেন, ঠিক আছে। এগুলো সব ট্রাই আউট করো, কারোর কোথাও প্রবলেম আসলে বলো। তার আমি একটা জিনিস তার আগে জাস্ট দেখিয়ে দিতে চাই, অ্যাডভান্স কিছু ফিচার্স। সেটা হচ্ছে আমি অর্ডার ডেটটা নিলাম, ওকে, আমি এগুলো ফেলে দিই, শুধু আমি মান্থ রাখবো, ওকে। মান্থটাকে সবার আগে আমি এখানে
ই করে দেবো। এবার আমি সেলসটাকে নিয়ে আসি। আচ্ছা, এটা সোয়াপ করে দিই। এটা অবধি ক্লিয়ার? ঠিক আছে, জ্যান ফেব একদম 21 থেকে পুরো আছে আমার, ঠিক আছে। এবার আমি অ্যানালিটিক্সে যাব, এইটাতে। এখানে কতগুলো জিনিস আছে, একটা কনস্ট্যান্ট লাইন, অ্যাভারেজ লাইন দেখতে পাচ্ছেন? ওকে, যদি আমি অ্যাভারেজ লাইনটা টেনে আনি টেবিলে, কি দেখাবে? যে এই যে ডেটার মধ্যে অ্যাভারেজটা কত এত বছরের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। আমি এটা ব্যাক করি অন্য কেউ। আমি একটা কনস্ট্যান্ট লাইনও চাই, কনস্ট্যান্ট লাইনে আমি ডিসাইড করতে পারবো কনস্ট্যান্ট লাইন কখন কাজে আসে বা অ্যাভারেজ লাইন। ধরুন আপনার বিজনেস অল ওভার ইন্ডিয়াতে আছে, আপনি ভেরিয়াস জোনসে সেটাকেই করেছেন, নর্থ জোন, ওয়েস্ট জোন। আপনি তো চাইতেই পারেন দেখতে যে টোটাল অ্যাভারেজটা কত, রাইট, এক এক জায়গার, সেই অনুযায়ী আপনার, বা আপনি একটা কনস্ট্যান্ট লাইন মানে আপনি ধরুন একটা প্রথমেই বাজেট ঠিক করে দিয়েছেন বা একটা এক্সপেকটেশন সেট করে দিয়েছেন, তাহলে আপনি খুলে দেখতে পারবেন যে তারা সেই এক্সপেকটেশনটা মিট করেছে কিনা। ঠিক, এই যদি আমি কনস্ট্যান্ট লাইনটা টানি, আমার থেকে একটা ভ্যালু চাইবে, আমি সেই আচ্ছা। ভ্যালু ডিসাইড করব। বোঝা গেল? ডিফল্ট ভ্যালু কি দেখাচ্ছে? ডিফল্ট ভ্যালুটা কি? ডিফল্ট ভ্যালু এখানে একটা যা খুশি দেখাচ্ছে, ওটা আপনার উপর ডিপেন্ড করবে। আচ্ছা আচ্ছা, ঠিক। আচ্ছা, টোটালটা ওই রো টোটাল, ওটা আমি পরে আসছি। এটা তো মডেল গুলো, অ্যাভারেজ উইথ 95% অফ সিআইআর, এটা রেফারেন্স ব্যান্ড, ডিস্ট্রিবিউশন ব্যান্ড, এটা যাচ্ছে অনেক অ্যাডভান্স টপিক। আমি বেসিক জিনিসে আসি। এইবার যখনই আমার কাছে একটা আপনার লাইন চার্ট আছে এবং একটা ইয়ার ওয়াইজ ডেটা আছে আমার কাছে, মান্থ ওয়াইজ ডেটা আছে 4 বছরের, আমি একটা ফোরকাস্টিং করতে পারি। হাউ? আমি একটা রাইট ক্লিক করব, এটা দেখতে পাচ্ছেন, এটাতে আমি ক্লিক করব, ও আমাকে নেক্সট এতগুলো মাসের ফোরকাস্ট দিয়ে দিয়েছে বেসড অন দি প্রিভিয়াস ডেট। কোন মাসে আপ হবে, কোন মাসে ডাউন হবে, এইভাবে দিয়ে। একদম, এটা ওর ফোরকাস্টিং, এটা পুরো। আচ্ছা, ফোরকাস্টিং এ আমি একটা ডার্ক কালার দেখতে পাচ্ছি আর একটা লাইন দেখতে পাচ্ছি। কোনটা? এইটা তো, হ্যাঁ, এইটাই বেসিক্যালি ফোরকাস্টিং। এটাও অ্যাজ আ এরিয়া ম্যাপ আর লাইন চার্টটাকে মিক্স করে দেখাচ্ছে যাতে আপনার বুঝতে সুবিধা, আর কিছুই না। আচ্ছা 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 আচ্ছা। নাহলে অনেকে কনফিউজড হয়ে যাবে না, এটাই অ্যাকচুয়াল ভাববে। হ্যাঁ, তো এটা বোঝা গেল? হ্যাঁ, এই ফোরকাস্টিংটাও এখানে করা যায়। এই ফোরকাস্ট ইন্ডিকেটরটাকে আমি যদি আবার কালারে নিয়ে যাই না, কালারটা চেঞ্জ হয়েছে। আমি যদি এটা রেড করে দিই, ধরুন যে এস্টিমেটটা যেটা আছে সেটাকে আমি রেড করে দিতে চাই, ব্যাস। সরি, দাঁড়া, রেড ছিল না। ওকে, বুঝতে সুবিধার জন্য। তাহলে এটা বোঝা গেল? ওকে, এবার নেক্সট আসি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি একটা টেবিল ফরম্যাটে দেখাতে চাই জিনিস। ওকে, লেটস সে সবসময় যে সবাই চার্টই চাইবে তা তো না, রাইট? আমি ক্যাটাগরি আনলাম, সাব ক্যাটাগরি আনলাম, ম্যানুফ্যাকচারার আনলাম, সেলস নিয়ে এলাম, প্রফিট নিয়ে এলাম। ঠিক আছে, এটাকে আমি ওপরে তুলে দিই। এ অবধি বোঝা গেল, রাইট? কিন্তু আমার এখানে কোথাও টোটালিং দেখতে পাচ্ছেন? সাব টোটাল, টোটাল কি করে বুঝবেন? এই অ্যানালিটিক্সে যাবেন, টোটালসটা দেখতে পাচ্ছেন, এটাকে টানবেন। দেখুন আপনার কাছে 3টে অপশন, সাব টোটাল,
কলম গ্র্যান্ড টোটাল আর রো গ্র্যান্ড টোটালের তো এখানে প্রশ্ন নেই, কারণ ওখানে অন্যভাবে দেওয়া আছে। আমি এটা সাব টোটালের মধ্যে ফেলে দিই। এবার দেখুন, এবং আরেকটা কি করতে পারি, কলম গ্র্যান্ড টোটালস। ঠিক, এটা কোথায় দেখাচ্ছে? এই যে কলম গ্র্যান্ড টোটালটা যদি নিচে যান তখন দেখতে নিচে পারবেন। দেখা হ্যাঁ, একদম টোটালে এই যে গ্র্যান্ড টোটাল। গ্র্যান্ড টোটাল। এবং এই ভিউটাকেও আপনি বেটার করতে পারেন। সৌমিতে এটাকে ওপরে করা যায় না? এই টোটালটাকে ওপরে, গ্র্যান্ড টোটালটাকে ওপরে একটা গ্ল্যান্সে ফার্স্টে আমি গ্র্যান্ড টোটালটা দেখতে চাইছি। মানে আচ্ছা, মানে ওই যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি হেডারের পরে নিচে স্ক্রল করে দেখতে হচ্ছে, বা আমি ওপরে ওটাকে দেখতে চাইছি। আচ্ছা, গ্র্যান্ড টোটালটা ওপরে দেখতে চাইছেন? হ্যাঁ, দাঁড়ান, আমি তার আগে একটা ভিউ দেখি এটা কি আসে। এক সেকেন্ড, ব্যাক করি, দাঁড়ান। গ্র্যান্ড টোটালটাকে কি ওপরে আনা যায়? বিশাল লিস্ট আছে। এটা আমায় দেখতে হবে। আমি আজ অব্দি ট্রাই করিনি এটা কোনোদিন। হ্যাঁ, আমি করে এটা আচ্ছা, করা যায় কিনা। তো এটা হলো, আমি যদি কাউকে একটা টেবিল ভিউতে কিছু দেখাতে চাই, ঠিক আছে? আমি হাইলাইটেড টেবিলে আমার কাছে ডিমেনশনস রয়েছে, সেলস আর প্রফিট রয়েছে। আমি যদি এখানে সাপোজ সেলস, আমি এইভাবেও দেখাতে পারি চাইলে। আমি এরম না করে যাই না, এখানে এটা শুধু সেলসটা কেন দিচ্ছে? এরম ফরম্যাটেও দেখাতে পারি। আমি যদি এখানে সাব ক্যাটাগরিটাও নিয়ে আসি, তাহলে এইভাবে দেখতে হবে। আচ্ছা, এখানে যেটা আপনি সাব টোটাল দেখালেন, আমি সাপোজ ধরুন এখানে একটা ইয়ারের কলমটাকেও ঢুকিয়ে দিই। এবারে সাব কার টোটাল কলমটা? হচ্ছে কি ইয়ার কোন ইয়ারে। আচ্ছা, কোন ইয়ার? হ্যাঁ, ঠিক আছে, ঢুকিয়ে দিচ্ছি, নো ইস্যু। তার মানে সাব টোটাল হিসাব অনুযায়ী দুটো হবে, একটা ইয়ার ওয়াইজ হবে, একটা হচ্ছে কি আপনার ম্যানুফ্যাকচার ওয়াইজ। অর্ডারটাকে যদি তার আগে ঢুকিয়ে দিই, একদম ঠিক ইয়ারটাই দেখতে, এই তো ইয়ারটা ঢুকিয়ে দিলাম তো। এটা সাব টোটাল কত? দুটো হবে। যা যা ইয়ার আছে ইয়ারের সাব টোটাল হবে, আর হচ্ছে কি আপনার ক্যাটাগরি সাব টোটাল হবে। একটা একটা করে টোটালের উপর হবে, তারপরে ইয়ারটা এটা কমপ্লিট হলে তারপরে তার উপর দেখাবে একটা। এই যে আচ্ছা আচ্ছা, একদম তিনটে লাস্টে লেভেলে হচ্ছে গ্র্যান্ড টোটাল। হ্যাঁ, একটা হচ্ছে আপনার এই সাব ক্যাটাগরি, একটা ক্যাটাগরি, একটা ইয়ার, তার আগে একটা ম্যানুফ্যাকচারার। তার মানে 4টে লেভেলে টোটালিং দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাকে ড্রিল করা যায় না, কোলাপস করা যায় না? আমার এখানে ধরুন 4 বছর আমার নিচের দিকে আছে, আমি উপরে একটা করে হচ্ছে গিয়ে কোলাপস করে দিলাম, 2021টাকে কোলাপস করে দিলাম, তারপর নিচেটা 2022 দেখাবে। আচ্ছা, প্লাস এটা মাইনাস কোলাপস করে করতে করা যায়। তাহলে একটা ফিল্টার লাগিয়ে দেবেন, সিম্পল। এখানে এর উপরে কিছু করা যায় না, যা হবে ফিল্টার দিয়ে করতে হবে। হ্যাঁ, এখানে এইটা ওইভাবে এটা নেস্টেড ফিল্ড বা না, এখান দিয়ে না। দাঁড়ান, আপনি বলছেন এটা কোলাপস করে দেবো আর বাকি ইয়ার গুলো দেখ না, ওটা ফিল্টার দিয়ে। 21টাকে কোলাপস, না না না, ওটা আচ্ছা। ফিল্টার দিয়ে। এটা যদি আমি এখানে ইয়ারটা সিলেক্ট করি, ওই হ্যাঁ সেটা তো ফিল্টার দিয়ে। হ্যাঁ, ওটা তো আপনি জানেনই, আলাদা করে কিছু বলার নেই। আর ওটা এইভাবেই করতে হবে। এবার যদি আমি এখান থেকে সরিয়ে দিয়ে আমি 21 দেখাই, তাহলে 21 শুধু দেখাবে। হ্যাঁ, এবারে কোশ্চেনটা অন্য জায়গাতে। এখানে কোলাপসের কোশ্চেনটা কেন বলছি, এখানে ক্যাটাগরি ফার্নিচার আছে, হ্যাঁ, তারপরে ক্যাটাগরি অন্য আছে, আমি ক্যাটাগরিটাতে গিয়ে কোলাপস করলাম,
কথাটা বুঝতে পেরেছেন? মানে সবগুলো তাহলে আমাকে ফিল্টার লাগাতে হবে বেসিক্যালি। হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা পুরোটা ফিল্টার লাগাতে হবে আপনার। Yes. আচ্ছা, মানে অ্যাকর্ডিয়ান স্টাইল বলতে চাইছিলাম actually, আর কিছু না। না বুঝতে পেরেছি আমি। আচ্ছা এটা একটা গেল টেবিল ফরম্যাট। নেক্সট আমি জাস্ট একটা জিনিস দেখিয়ে দিই। এইবার আমি এই যা যা বানিয়েছি এটা ড্যাশবোর্ডে কি করে পুট করে আমি সেটাই আচ্ছা, আগের দিন একটা প্যারামিটার বলেছিলেন। ও হ্যাঁ একটা প্যারামিটার ছিল না? আচ্ছা প্যারামিটারটা আমি বলছি। গুড কোয়েশ্চেন, দাঁড়ান বলছি। একটা প্যারামিটার ইউজ করে আমরা কি বানাতে পারি। দাঁড়ান এক সেকেন্ড। ভাবছি কি একটা ইজি জিনিস কি দেখানো যায়। প্যারামিটারটা কি পারপাসে ইউজ হয় বেসিক্যালি? পারপাস বলছি এরকম হতে পারে যে আপনি ধরুন ইয়ার অন ইয়ার দেখতে চাইছেন একটা ভ্যালু, ঠিক? আবার আপনি চাইছেন, আপনাকে একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবেন। আমার তো এখানেই করা, দাঁড়ান হোল্ড। আপনাকে একটা প্যারামিটার কি হয় দেখাই যাবে। এখানে নেই, দাঁড়ান। আমার কোথায় আছে ওটা করা? আচ্ছা একটা এক্সাম্পল দিচ্ছি। মানে প্যারামিটারটা হচ্ছে কেমন, দাঁড়ান আপনার দুটো, আচ্ছা একটু আমাকে টাইম দেবেন, কারণ একটা আমার না হ্যাঁ, ওষুধ এসছে, দাঁড়ান এক সেকেন্ড। ঠিক আছে। সোমনাথ দা, হ্যাঁ বল। তোমার হচ্ছে মানে ওয়ার্ক ফ্রম হোম নাকি না অফিস যেতে হয়? না না, অফিসে যাই তো। হাইব্রিড না পার ডে অফিস আছে? হাইব্রিড নাকি না মানে সব দিনই অফিস যেতে হয়? সব দিনই যাই। তোর অফিস কোথায়? আমি এখন অফিসে কিছু করছি না, এমনি এই পার্ট টাইম একটু ছোটখাটো ফ্রিল্যান্সিং করছি আর কি করছি। আচ্ছা, সোমনাথের অফিস তো আমার অফিস কোথায়? আমার অফিস ওই মিন্টো পার্কের কাছে। আচ্ছা, আমাদের অফিসেও তো তোর অফিস কোথায়? এক জায়গায় বললাম তো শুভ, কোথায় শুভপনের অফিস কোথায়? সেম জায়গাটা বললো মনে হয়, এক জায়গায়। LNT বিল্ডিং হ্যাঁ, ময়দান ওখানে পাঁচতলা। ও আচ্ছা আচ্ছা। আমার কলা মন্দিরের পাশে। সোমনাথের শনিবার অফ না থাকে? অল্টারনেটিভ। ও আমার মতো সেকেন্ড এর ফোর্থ। তোমার কি সেকেন্ড ফোর্থ?
আর হচ্ছে গিয়ে ফার্স্ট আর থার্ড। ছুটি। আচ্ছা হ্যাঁ। সরি আচ্ছা আচ্ছা। একটু একটা আচ্ছা যেটা বলছি প্যারামিটারটা হচ্ছে আপনার আপনার ধরুন একটা ড্যাশবোর্ডে চারটে ধরুন 5টা বা 6টা চার্টস আছে, ওকে? আপনি চার্টস গুলো দেখতে চাইছেন, এবার আপনার কাছে মেজার্স আছে দুটো, একটা কোয়ান্টিটি আর একটা সেলস, ওকে? আপনি চাইছেন যে আমি কোয়ান্টিটির বেসিসে ওই সব কটা ডেটা দেখতে চাই, বা আমার কাছে একটা অপশন থাকবে ফিল্টার কাইন্ড অফ এর, যেখানে আমার সেলস আর কোয়ান্টিটি এরকম আমি চুজ করতে পারবো। সেলস চুজ করলে আমি সেলস এর উপর দেখবো পুরো সবকিছু, আর কোয়ান্টিটি চুজ করলে আমি কোয়ান্টিটি দেখবো। ও তো ফিল্টার দিয়ে হয়ে যাবে, তাহলে এই প্যারামিটারটা কেন ইউজ কি করে হবে বলুন, কি করে ফিল্টার দিয়ে করবেন? আপনি সেলস চুজ করলে আমার ধরুন 5খানা চার্টস আছে, সবেতেই সেলসটাই দেখাবে শুধু। আচ্ছা বোঝাতে পারলাম? আচ্ছা, সেটা ফিল্টার দিয়ে কি করে করবেন? না সেটা আলাদা আলাদা সিট আলাদা আলাদা ফিল্টার হয়ে যাচ্ছে। তাহলে ওটাই কায়দা। আচ্ছা আমি একটা অন্য জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। দাঁড়ান আরো একটা এক্সাম্পল দিই। ধরুন আপনার এরকম আছে কি কি বলা যায়, যে আপনার একটা হোয়াট ইফ অ্যানালিসিস। হোয়াট ইফ অ্যানালিসিস কি, যে আপনি আজকের দিনে দাঁড়িয়ে ফিক্স করলেন যে নেক্সট ইয়ার আপনার কোম্পানির গ্রোথ হতে পারে 40%, ওকে? আর চার্ন রেট হতে পারে, যে কাস্টমার হারিয়ে ফেলতে পারেন ধরুন 10%, ঠিক আছে? এটা আপনি করে একটা চার্ট বানালেন, হোয়াট ইফ অ্যানালিসিস করলেন, কিন্তু আপনি একটা প্যারামিটার দিলেন যেটা দিয়ে আপনি ফরওয়ার্ড করে দেখতে পারবেন ক্যালকুলেশনটা, যে মোমেন্টে আপনি 40টাকে 45 করবেন আর ধরুন 10টাকে 5 করবেন, ওই আপনার পুরো ডেটাটা চেঞ্জ হবে। এক্সাম্পলটা দেখাতে পারলে ভালো, আমি দেখাচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড। আমার কাছে একটা থাকার কথা, দাঁড়ান লগ ইন করে নিয়ে এক জায়গায় দেখাচ্ছি। যদি থাকে আমি দেখিয়ে দিচ্ছি। আই থিঙ্ক এখানে আমি এক্সপ্লেনেশন পেয়ে যাওয়া উচিত আমার। এই শুভবাম, কি খবর? বেঁচে আছো বাবা? হ্যাঁ। আওয়াজ টাওয়াজ পাচ্ছি না, বললাম কোথায় চলে গেলি? না না, ওই সোমনাথের সাথে কথা বলছিলাম। আচ্ছা এক সেকেন্ড। সেলস পাইপলাইন, সৈকতদা কতক্ষণে ক্লাস হতে পারে এখনো? হয়ে গেছে, আমি ছেড়ে দেবো, হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, এরকম কোনো ব্যাপার নেই, তারা নেই। না, জাস্ট
ড্যাশবোর্ডটা একটু দেখাবো। ঠিক আছে, ব্যাপার নেই, কোনো ব্যাপার ঠিক নেই। আছে, এটাকে নালে কালকে দেখিয়ে দেবে। আর বাকিটা না, যদি কিছু বেঁচে থাকে আমি কালকে ওটা করে নেবো। কোনো ব্যাপার না, আমি ওই ওষুধটা আনতে যাবো 11টার সময়, কোনো ব্যাপার না। হ্যাঁ, আমারও একটা ওষুধ এলো এই মাত্র। ও আচ্ছা আচ্ছা, না আমার বন্ধুর থেকে অর্ডার দেওয়া আছে, আনতে যাবো, চাপ নেই, দেখি নাও, কোনো ব্যাপার না। ওটাই দেখতে চাইছি যে আছে কিনা, কোথাও না থাকলে কালকে আমি একটা বেসিক বানিয়ে দেখিয়ে দেবো জিনিসটা কি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আমি শেয়ার করে নিই। এবার ড্যাশবোর্ডের দু একটা ফাংশনালিটি আগে আমি দেখিয়ে নিই, তারপরে আমি ওটা যাচ্ছি। কিন্তু শো করছে না, এই করছে এবার। এসছে তো? হ্যাঁ, আমি এতক্ষণ নিচ্ছিল না, দাঁড়া। আচ্ছা, এই যে আমরা এগুলো বানালাম, এবারে ড্যাশবোর্ডে পুট করব। এবার ড্যাশবোর্ডে এই যে ডিভাইস প্রিভিউ দেখতে পাচ্ছিস, একটা ফোন প্রিভিউ আছে, একটা ডিফল্ট আছে। যদি ফোন করি আমাকে দেখিয়ে দেবে এটা। ওকে, এবার ডিভাইস প্রিভিউতে গেলে আই ক্যান চুজ দি ফোন মডেল। ওকে, ট্যাবলেট যদি থাকে তাও চুজ করতে পারবো আমি। ওকে, আমি করতে পারবো, যাই হোক আমি ডিফল্টেই চলে যাই। এর সাইজ আমি ডিসাইড করব 1200, 800 বা 900। হাইটার এটা আমি ফিক্স করলাম, ঠিক আছে। আমি এটা আপাতত ফ্লোটিং দেখাবো, টাইলটা ইজ বিট ডিফিকাল্ট, টাইলডের মধ্যে কন্টেনার ইউজ করা এন্ড অল। আমি ফ্লোটিংটাই দেখাচ্ছি। আমি ড্যাশবোর্ড টাইটেলটা অন করে দেবো, এখানে একটা ড্যাশবোর্ড দিলাম নাম। এইবার এই যে আমার এই শীট গুলো আছে, আমি একটা একটা করে টানবো। ওকে, আমি আমার মতন করে ডিজাইন করব যতটা আমার দরকার। শুধু তাই না, এই যে জিনিসটা আমার যদি এটা না লাগে, লেটসে এটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিই আগে, আই ডোন্ট নিড দ্যাট। এছাড়া আর কি দরকার আমার, লেটসে এটাকে আমার একটা অর্ডার দিতে চাই, কি করব, লেআউটে যাব। এই যে লেআউটে গিয়ে এই যে শীট 1 এ সিলেক্ট করব, করে আমি বর্ডার দিলাম। এলো তো বর্ডারটা, এবং আমি একটা এখানেও একটা কালার দিতে চাই লেআউটে। শীট 1 এ যাই, এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি একটা লাইট কালার দিয়ে দিব। এলো? সেম ওয়েতে আমি সেকেন্ডটা টানবো, রাখলাম। আমি এখানে 3 নম্বরটা টানলাম, এখানে এই ফিল্টারটা রাখতে চাইলে রাখবো, না রাখতে চাইলে আমি সব ডিলিট করে দেবো, দরকার নেই। না, আমার উপর ডিপেন্ড করছে আপনি কি চান। 4 নম্বরটা এখানে নিয়ে আসি। এটা কি প্যারামিটার বলে? হ্যাঁ, এটাই প্যারামিটার? না না, এটা আমি ড্যাশবোর্ডটা বানানো দেখাচ্ছি, আচ্ছা আচ্ছা, কিভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে মানে ওই যা যা বানিয়েছি সেইগুলো। প্যারামিটারটা একটু ডিফিকাল্ট, প্যারামিটারটা আমি কালকে দেখাবো। আচ্ছা আচ্ছা, কালকে ডেটা ক্লাউডের সাথে আমি প্যারামিটারটা দেখিয়ে দেবো। যেটা মেইন দেখানো, এইসব ডিজাইন তোমরা যে কেউ নিজে করতেই পারবে, ঠিক আছে। এখানে আমার আজ কিছু দেখানোর নেই, জাস্ট যে জিনিসটার জন্য মেইন দেখাচ্ছি। এই আমার ধরো এটা রয়েছে, ওকে। আমি চাইছি এটা ফুললি ইন্টারঅ্যাক্টিভ হোক, একটার সাথে আরেকটা কানেক্টেড থাক।
ওকে, অ্যাপার্ট ফ্রম আমি যদি কোনো আরো ফিল্টার আনতে চাই তাহলে তো আমি এখানে ফিল্টার দিতে পারবো। সেটা কি করে করব? ইন্ডিভিজুয়াল চার্টসে এইটাকে অন করে দেব, এই ফিল্টারটাকে, ইউজ অ্যাজ ফিল্টার। সেম ওয়েতে সেকেন্ডেরটাও করব, সেম ওয়েতে এটার ক্ষেত্রেও করব, সেম ওয়েতে এটার ক্ষেত্রেও করব, সেম ওয়েতে এটাও করব, এটারও করব। সব করে দিলাম তো? হ্যাঁ, এইবার দেখ ম্যাজিকটা। আমি যদি এই সেলসটা শুধু ক্লিক করি, এই সবটাই চেঞ্জ হবে বেসড অন দ্যাট। বা আমি যদি কর্পোরেটটা সিলেক্ট করি শুধু, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। বা আমি যদি সেন্ট্রাল, জাস্ট সেন্ট্রালের ডেটা দেখি। এবার একটা কোয়েশ্চেন হতে পারে, আই থিঙ্ক আগের দিন আমি বলেছিলাম যে একসাথে দুটো যদি দেখতে চাই, তাই তো? তাহলে এটা সিলেক্ট করলাম, আরে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে এটাও সিলেক্ট করব, ঠিক আছে? ক্লিয়ার কনসেপ্টটা? হ্যাঁ, কোথাও ডাউট থাকলে বলো। আচ্ছা, যদি একটা সিটের সাথে যদি একটা সিটের যদি কোনো ইয়ে না থাকে, রিলেশন না থাকে, তাহলে তো এটা মানে দেখাবে না, শো করবে না। তাই জন্যই তো ডেটা সোর্স বানানো হলো, আচ্ছা, তাই জন্যই তো এই জিনিসটা আছে। না 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 না, ও বলতে যেটা চাইছে আমার মনে হয় তা ও বলো। আচ্ছা, দুটা, না না ঠিক আছে। এখানে তো সবই লিঙ্ক, আগে ডেটা সোর্সে যে যে টেবিল দরকার সেগুলো লিঙ্ক করে নেওয়া হয়েছে। এক্স্যাক্টলি। টেবিল তো তিনটে, যদি তিনটে টেবিল, এবার আমি বলি, আচ্ছা, যদি অর্ডার পিপল আর রিটার্নটা আমার কানেক্টেড না থাকতো, এবং এখানে এই যে আমি যেগুলো এনেছি 6টা শিট বা 6টা শিট, হ্যাঁ, ধরুন 3টে আমার অর্ডার দিয়ে করা, আর 2টো হচ্ছে পিপল দিয়ে করা, লাস্টেরটা রিটার্ন দিয়ে করা, তাহলে কি আমি এখানে কানেক্ট করতে পারতাম? এটাই বলতে চাইছো। আমি জানি তো, আমি ওইটাই বলছি, হতো না। বোঝা গেল? তিনটে তো আলাদা টেবিল। এক্স্যাক্টলি। আনটিল আর আনলেস আমি সেই জয়েন্টটা করি বা রিলেশনশিপ বানাই, তাহলে কি করে হবে? তাহলে ক্লিয়ার তো? আচ্ছা, এটা তো বানিয়ে ফেললাম, এবার এটা মোবাইলে দেখবো কি করে? মোবাইলে দেখবেন কি করে, তাই তো? হ্যাঁ আপনাদেরকে আমি একটা স্যান্ডবক্স বানিয়ে দিয়েছি, হ্যাঁ, সেখানে বানান একটা, বানিয়ে মোবাইলে লগ ইন করুন, ট্যাবলিউ বিটা বলে অ্যান্ড্রয়েডে পাবেন, আচ্ছা ওটা ওখানে লগ ইন করুন, করলে সব দেখতে পাবেন ওখান থেকে। আচ্ছা আচ্ছা। দাদা সার্টিফিকেশন হয়? হ্যাঁ হ্যাঁ ট্যাবলেট সার্টিফিকেশন হয়? হ্যাঁ ভাই, সেলসফোর্স এর চেয়ে ডিফিকাল্ট সার্টিফিকেশন। আমি নিজে 3খানা দিয়েছি, and it's quite difficult. ফার্স্টেরটা ইজি, তারপরের গুলো খুব টাফ। এখানে কোডিং ফোডিং আছে নাকি? হ্যাঁ, ট্যাবলিউ ডেভেলপারও আছে না, কোডিং করা যায় তো, মানে আপনি আর পাইথন কানেক্ট করতে পারেন তো তাদের লাইব্রেরি এনে। আচ্ছা আচ্ছা। মানে সাবজেক্টটা অনেক ভাস্ট, অনেক কিছু করা যায়। মানে আমি এখানে আপনাকে একটা জিনিস দেখাই, আমার নিজের করা, দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন, দেখুন, হ্যাঁ, হ্যাঁ এটা এটা হচ্ছে বাজেটেড, ব্লুটা হচ্ছে অ্যাকচুয়াল, আর রেডটা হচ্ছে আপনার প্রেডিকশন। এটা আমি একটা প্রেডিকশন বিল্ডার বানিয়েছি এখানে, ফোরকাস্টিং না কিন্তু।
প্রেডিকশন। ইয়েস, উইথ ফর্মুলা, মানে এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন করেছি। বোঝাতে পারলাম? খুব অ্যাডভান্স টুল এটা। আচ্ছা, আমার একটা প্রবলেম হচ্ছে, আমি তো ট্যাবলু ডেস্কটপ থেকে সিকিউএল সার্ভারে কানেক্ট করেছিলাম, হ্যাঁ, ওটাতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমি এখান থেকে স্যান্ডবক্স থেকে করছি ও হচ্ছে না। হচ্ছে না কেন? না, কোনো কি পারমিশনের গল্প আছে কিছু? না না, এরকম তো হওয়ার কথা না, হচ্ছে না। আরেকটু করতে পারার কথা। কি বলছে আপনার ওডিবিসি ড্রাইভার মিসিং নাকি বলছে বারবার। যদি ওডিবিসি ড্রাইভার মিসিং হয় তাহলে আমার ডেস্কটপ থেকে কানেক্ট হয়ে গেল। এরকম তো কালকে একবার দেখাবেন তো আমায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কাল একবার দেখাবেন, দেখি। হওয়ার কথা না এটা যদিও, বাট যাই হোক। বা আপনি আরেকটা জিনিসও করতে পারেন, এই যে ডেস্কটপ থেকে বানিয়েছেন না, ওই ডেস্কটপের জিনিসটাই আপনি ক্লাউডে ট্রান্সফার করুন, পাবলিশ করুন। সেটা নাহলে ঠিক আছে, পাবলিশ করলাম, কিন্তু ওখান থেকে কেন হবে না? ওখান থেকে যেহেতু হ্যাঁ, হবে, কানেকশন হবে, আছে হবে। এখানে। কিছু একটা প্রবলেম হয়েছে, আমি দেখে নেবো, ওটা বোর্ম হয় না। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস, স্যান্ডবক্সের মধ্যে ওই বাঁদিকে ওপরে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমি যতবার হচ্ছে গিয়ে লগ ইন করছি ততবার একটা করে হচ্ছে গিয়ে আমার ইয়ে খুলে যাচ্ছে, কি বলে ওটাকে, সাইট তো একটাই থাকছে, হ্যাঁ, আর একটা কি থাকে সাইটের সাথে, দুটো দেখায় তো, একটা সাইট দেখায় একটা এ দেখায় তো। কি দেখাবে, দাঁড়া হোল্ড করুন। কি দেখাবে? এই তো এখানে আপনার সাইটটা থাকে বেসিক্যালি, তাই তো? হ্যাঁ, ওইখানে আর সাইট, আর ওইখানে সিলেক্ট করলে সাইটে ক্লিক করলে হচ্ছে চলে যায়। সাইট থাকে, একটা ক্লাউড ম্যানেজার থাকে। হ্যাঁ, ক্লাউড ম্যানেজার থাকে। হ্যাঁ, ওই ক্লাউড ম্যানেজার গুলো অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা কালকে Cloud দেখানো, man- আমি ক্লিন আপ করিয়ে দেবো। ওটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে এর কোনো কি সার্ভার আছে আলাদা করে? ট্যাবলিউর? হ্যাঁ, হ্যাঁ, অন প্রেমাইস আছে তো। না না, সার্ভার আছে মিনস হচ্ছে কি আমরা যখন ক্লাউডে লগ ইন করছি হ্যাঁ, তখন কি ওটাকে বাই ডিফল্ট কোনো সার্ভারের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে? আপনি নিজে চুজ করতে পারেন স্টার্টিং এই যে আপনি কোন সার্ভার নেবেন। অ্যাপাক রিজিয়নের আমাদের মোস্টলি সব সার্ভারই সিঙ্গাপুরের। ওই সব জায়গায় মানে কিছু একটা প্রবলেম হচ্ছে সেটিংসে গিয়ে। ঠিক আছে, আমাদের যে যতগুলোই সার্ভার আছে, মানে যেটা নর্মালি ওরা মানে অ্যাসাইন করে, সেটা সিঙ্গাপুরেরই হয়। আপনার সিকিউএল সার্ভারে কিছু ইয়ে আছে ক্রেডেনশিয়াল? আমার না, আমার কোনো সার্ভারে কিছু নেই। অথেন্টিকেশন ভিজ, এখানে অনেক কিছু জিনিস আছে। হ্যাঁ, এখানে ওইগুলো এটা অনেক অ্যাডভান্স টপিক। ব্রিজের কাজ কি? ব্রিজের কাজ হচ্ছে যদি ট্যাবলিউ সার্ভার থেকে ট্যাবলিউ ক্লাউডে আপনি ডেটা ট্রান্সফার করছেন পুরো, তাহলে সেটা ওই যে রিফ্রেশটা হয় না ইনক্রিমেন্টাল, এখানে অ্যাড পুল করে করতে হয়। এগুলো অনেক জিনিস আছে, ডেটা কানেক্ট করা, এক্সটেনশন ইউজ করা, কানেক্টেড অ্যাপস যদি থাকে, কিছু ইন্টিগ্রেশনস আছে, অনেক কিছু করা যায় মোবাইলে। মানে হিউজ লট অথেন্টিকেশন, আপনি কি কি দিতে চান না চান সেগুলো থাকে। এগুলো সব ট্রাই করে এটা চেষ্টা বেসিক্যালি করছিলাম, হচ্ছে ট্যাবলিউ, যেমন আপনার সেলসফোর্স অ্যাডমিন, এটা হচ্ছে ট্যাবলিউ হ্যাঁ। অ্যাডমিন পার্ট। আচ্ছা, ঠিক আছে, এটা ট্যাবলিউ অ্যাডমিন পার্ট। অথেন্টিকেশন ভিজ, তারপরে হচ্ছে কি আপনার একটা থার্ড পার্টি কি একটা এই যে কানেক্টেড অ্যাপসে আপনি নতুন কানেক্টেড অ্যাপস, এই যে ডিরেক্ট ট্রাস্ট বা অট টু দিয়ে কানেক্ট করতে পারেন যদি করে থাকে। ট্যাবলু ব্রিজ বলে কোনো একটা আলাদা সফটওয়্যার ডাউনলোড করতে হয়, যেটা আপনার ট্যাবলিউ ব্রিজ হচ্ছে, সেটা হচ্ছে সার্ভার থেকে যদি আপনি ডেটা ক্লাউডে আনেন তখন যে রিফ্রেশটা করতে হয়, সেই সবের জন্য আপনার ব্রিজ লাগে, ট্যাবলিউ ব্রিজ লাগে। ও ব্রিজ ফ্রিজও ডাউনলোড করে করলাম, তাতে কিছু হয়। ব্রিজ আপনার ডাউনলোড করে সার্ভার, আপনার ট্যাবলিউ সার্ভার থোড়ি আছে। আচ্ছা আচ্ছা, ওরা বুঝতে পারিনি, ওই জন্য আচ্ছা, ওকে ওকে।
ওটা ডাব্লিউ সার্ভার, এই যে দেখুন না লেখা আছে ক্লায়েন্টস ক্যান রিফ্রেশ এক্সট্রাক্ট এন্ড মেইনটেইন লাইভ কানেকশন টু অন প্রেমাইস। আচ্ছা আচ্ছা, সার্ভার থেকে ডেটা থেকে আনার জন্য। হ্যাঁ ঠিক। আমি ভাবলাম হয়তো আমাদের যে সিকিউএল সার্ভার থেকে ডেটা আনার জন্য। না না সার্ভার, ওইটা তো এমনি কানেক্ট করতে পারবে, ওর জন্য ব্রিজ করা লাগবে হ্যাঁ, না না ওই জন্য হচ্ছিল না দেখে ওইসব ব্রিজ ফ্রিজ করছিলাম আর কি। ওইটার সাথে কোনো ইয়ে নেই, এটা এমনি হয়ে যাবে। আর কালকে আমি একটা মোটামুটি আরেকটা জিনিস দেখিয়ে দেব, এই যে পালসটা দেখিয়েছিলাম আমি। হ্যাঁ আগে একবার বলেছিলেন, হ্যাঁ ভুলে আমি গেছি। পালসটা দেখিয়ে দেবো যে কিভাবে ক্রিয়েট করতে হয় এবং তার বেনিফিটটা কি, ওটা আমি কালকে একবার বলে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক ঠিক আছে, আছে। আজকে কনক্লুড করছি, অনেক রাত হয়ে গেল। ঠিক আছে ঠিক ওকে, আছে ঠিক আছে। থ্যাংক ইউ গাইস, একটু থ্যাংক ইউ সৈকত। হ্যাঁ থ্যাংক ইউ একটু টাইম দেওয়ার জন্য রাত্রে। 12টা তো, হ্যাঁ কালকে 12টা। কালকে 12টা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।